হ্যালো ভিউয়ার্স, তোমাদের প্রত্যেককে জব লেসন্স ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। তোমরা যারা আগের ক্লাসগুলো করেছো তো তোমরা জানো যে আমরা নাম্বার সিস্টেম শুরু করেছি, তো এটা হচ্ছে 5 নাম্বার ক্লাস। তো আজকে তোমরা বেসিক্যালি যেটা দেখতে পারবে যে বিশেষ কিছু প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা তোমাদেরকে হেল্প করবে বুঝতে যে কী ধরনের প্রশ্ন এই নাম্বার সিস্টেম থেকে আসে। তো চলো বেশি কথা না বলে ক্লাসটা শুরু করি। তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলের সাথে থাকো, আর যারা পুরোনো ক্লাসটা দেখছো তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ পাশে থাকার জন্য। চলো, তো প্রথম যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, কালিটা একটু চেঞ্জ করে নেবো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ রেশনাল নাম্বার? তো বলছে এর মধ্যে কোনটি রেশনাল নাম্বার নয়। তো এইটা মনে হয় প্রথম প্রশ্ন। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তো হুইচ অফ দ্য ফলোয়িং, তা আমরা কি দেখেছি রেশনাল নাম্বার আমরা কোনগুলোকে বলবো? যেইগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি এবং কিউ নট ইকুয়াল টু হবে কি 0। তো এই ফর্ম্যাটে আমরা দেখতে পারি, এইটাকে আমরা কি করতে পারি, আমরা এই ফর্ম্যাটে লিখতে পারি, এটাকে লিখতে পারবো, এটাকে লিখতে পারবো, কিন্তু এটাকে আমরা লিখতে পারবো না। তাহলে আমাদের অপশান কী হবে? অপশান হচ্ছে ডি হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ আমাদের কোনটি রেশনাল নাম্বার নয়? অপশান ডি। কেমন? তো তোমরা এই ক্লাসগুলো অবশ্যই দেখেছো, যারা বেসিক ক্লাসগুলো করোনি তোমাদের রিকোয়েস্ট তোমরা বেসিকগুলো করে নিলে আজকের যে ক্লাসটা আমরা করছি সেটা কিন্তু তোমাদের অনেকটা হেল্প হবে, কারণ বেসিকে আমি অনেক তোমাদের সাথে শেয়ার করেছি অনেক ইনফরমেশান। চলো নেক্সট। দ্য নাম্বার অফ প্রাইম নাম্বার লেস দ্যান 100 ইজ, বলছে দ্য নাম্বার অফ প্রাইম নাম্বার, বলছে প্রাইম নাম্বারের সংখ্যা কত 100-র মধ্যে। 1 থেকে 100-র মধ্যে কতগুলো প্রাইম নাম্বার রয়েছে? তোমরা প্রত্যেকেই জানো কতগুলো আছে? 25টা। 1 থেকে 100-র মধ্যে কতগুলো আছে? 25টা। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। এটা নতুন করে কিছু বলার নেই, তারপরে তোমাদের সাথে একটু যদি ইনফরমেশান দিতে হয় তাহলে তোমরা জেনে নাও। 1 থেকে যদি 25-এর মধ্যে কতগুলো আছে? 1 থেকে 25-এর মধ্যে আছে কতগুলো? 9টা। আর 25 থেকে যদি আমি ধরি 50, তাহলে এখানে কত আছে? 6টা। আবার 50 থেকে যদি আমি ধরি 75, কতগুলো আছে? 6টা। আর 75 থেকে যদি আমি ধরি 100, তাহলে কতগুলো আছে? 4টে। তাহলে কত হলো? 9 6 15, 15 আর 10 25। তাহলে টোটাল আছে কত হলো? 25টা। বুঝতে পারছো কোনগুলো? তোমরা আমাকে কমেন্ট করে জানাও এই 9টা কী কী। কালিটা চেঞ্জ করবো। 9টা কী কী আছে তোমরা আমাকে জানাবে। এই 6টা কী কী আছে জানাবে। এই 6টা কী কী আছে। এই 4টে কী কী আছে। তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। এটা ধরো আমি যদি 2 নম্বর প্রশ্ন ধরি, 2 নম্বর প্রশ্নের উত্তর মানে এইগুলো তোমরা জানাবে কী কী প্রাইম নাম্বারগুলো। কেমন? তোমরা যারা ক্লাসগুলো করেছো তোমরা প্রত্যেকেই জানো। চলো, হুইচ ইজ দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার, বলছে স্মলেস্ট প্রাইম নাম্বার কোনটি। তো প্রাইম নাম্বারের যে ক্রাইটেরিয়া বা যে শর্ত বা আমরা বলতে পারি যে কন্ডিশন কি, প্রাইম নাম্বারের কেবলমাত্র দুটি, কেবল দুটি ফ্যাক্টর থাকবে, তাই তো? দুটি ফ্যাক্টর থাকবে। কেবল দুটি ফ্যাক্টর থাকবে, সেটাই আমরা বলবো কি প্রাইম নাম্বার। মানে দুটো থাকতেই হবে, 2-এর কম হলে হবে না, দুটো থাকবে কেবল, তাদেরকে আমরা বলবো প্রাইম নাম্বার। তো আমরা জানি কি 1-এর ফ্যাক্টর কত? কেবলমাত্র 1। 2-এর ফ্যাক্টর কত? 1 2। তারপর আমরা দেখলাম কি সবার প্রথম যে সংখ্যাটা, প্রথম যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি হুইচ ইজ দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার, আমরা লিখতে পারি কিন্তু 2। কখনো কিন্তু ভুল করে আবার 1 করে দিও না, কেমন? তো অপশান হচ্ছে 2 হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট। হুইচ ইজ দ্য ফার্স্ট, তোমরা যারা ক্লাসগুলো বুঝতে পারছো না তোমাদের রিকোয়েস্ট রইলো তোমরা কিন্তু অবশ্যই আগের ক্লাসগুলো দেখবে, তাহলে কিন্তু তোমাদের অনেকটা হেল্প হবে। চলো, হুইচ ইজ দ্য ফার্স্ট ইভেন প্রাইম নাম্বার, বলছি ইভেন প্রাইম নাম্বার যেটাকে আমরা বলছি কি জোড় মৌলিক সংখ্যা। তোমরা জেনে রাখবে যে একমাত্র একটাই জোড় মৌলিক সংখ্যা আছে, সেটা কত? সেটা হচ্ছে 2। একটু আগে আমরা যেটা দেখলাম 2 কি জোড় সংখ্যা? তো অবশ্যই জোড় সংখ্যা। জোড় সংখ্যা মানে আমরা যেটা 2 দিয়ে ভাগ করতে পারি সেটাকে আমরা বলি কি, আমরা যেটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত মানে রিমাইন্ডার 0 থাকবে, সেটাকে আমরা বলবো কি? সেটা আমরা বলবো হচ্ছে জোড় সংখ্যা। তা 2 একমাত্র কি, 2 হচ্ছে একমাত্র জোড় সংখ্যা যেটা মৌলিক। কেমন? তাহলে 2 হচ্ছে অপশান বি হচ্ছে সঠিক উত্তর, ইভেন প্রাইম নাম্বার। এখন বলেছে কি হুইচ ইজ দ্য ফার্স্ট ইভেন প্রাইম নাম্বার, একমাত্র একটি, এবং বুঝতে পারছো
আর কিন্তু জোড় মৌলিক সংখ্যা নেই, কেবলমাত্র 2 রয়েছে। চলো এবার আমরা দেখি পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য ফার্স্ট অড প্রাইম নাম্বার। বলছে ফার্স্ট অড প্রাইম নাম্বার। দেখো 1, 2, 3, 5, 7 এগুলো কি? এগুলো হচ্ছে সব অড নাম্বার, তাই তো? মানে আমরা কি বলতে পারি, অড নাম্বার, যেটাকে আমরা বাংলায় বলি কি, বিজোড় সংখ্যা। তাহলে একটাকে আমরা একটু আগে দেখলাম কি, একটা তো কোনোভাবেই কোনো কালিটা চেঞ্জ করে দেবো একটু, একটা তো কোনোভাবেই কোনো মৌলিক সংখ্যা নয়, তাই তো? তাহলে 1 বাদ দিয়ে 2টা হচ্ছে কি, একটু আগে দেখলাম 2টা হচ্ছে জোড়, ইভেন। তাহলে প্রথম যে সংখ্যাটা হবে সেটা কোনটা, সেটা হলো 3। তাহলে প্রথম অড প্রাইম নাম্বার আমরা কি লিখবো, 3। অপশান সি হচ্ছে, লাল কালি দিয়ে একটু দাগ দিয়ে দিই তোমাদের, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা কি দেখলাম, ফার্স্ট অড প্রাইম নাম্বার হচ্ছে 3। আশা করি তোমাদের এখানে কোনো প্রশ্ন নেই আর। চলো নেক্সট, ইফ দ্য লার্জেস্ট 5 ডিজিট নাম্বার ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম স্মলেস্ট 6 ডিজিট নাম্বার, দেন দ্য রিমাইন্ডার ইজ, কি বলছে এখানে, চলো কালিটা চেঞ্জ করবো একটু। বলছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে, বলছে বৃহত্তম 5 অঙ্কের সংখ্যা বিয়োগ করলে, আমরা জানি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী হবে, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী হবে, 1-এর পেছনে কটা শূন্য হবে, 1টা 2টো 3টে 4 5টা শূন্য হবে, 1-এর পেছনে 5টা শূন্য। এটা হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর আমাদের বলেছে কি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এখান থেকে বিয়োগ করতে হবে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হবে, এখান থেকে বিয়োগ করবো 9 9 9 9, 5টা 9। তাহলে বিয়োগ করলে কত হবে, বিয়োগফল হবে 1। তা 10 আর কত হচ্ছে, 3 2 5, 3 2 5, 1 লাখ থেকে 99,999 বিয়োগ দিলে কত হচ্ছে, 1 হচ্ছে। আমরা বিয়োগ করলাম, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 1। তার মানে এখানে দেখো খুবই সহজ, তোমাদের এতভাবে মাথা ঘামানোর কিছু ছিল না, জাস্ট একটুখানি পড়লে এত বড় প্রশ্নটা কিন্তু তোমরা সহজেই করে ফেলতে পারো। চলো নেক্সট আমরা করবো কালির চেঞ্জ করে। নেক্সট, হাউ মেনি রেশনাল নাম্বারস আর দেয়ার বিটুইন 3 অ্যান্ড 5। বলছে 3 এবং 5-এর মধ্যে কতগুলো মূলত সংখ্যা আছে। দেখো মূলত সংখ্যা প্রচুর, অগুন্তি, যেটাকে আমরা বলি কি, অগুন্তি। আমি বাংলা যদি লিখি বলি অগুন্তি, মানে অসংখ্য, বা আমরা বলতে পারি অসংখ্য, যেটাকে বলবো ইনফিনিটি। কেমন, আমরা যদি ধরি, ধরো 3 পয়েন্ট, ধরো 0, 3 পয়েন্ট, ধরো আমি যদি 1 লিখি, বা 3.01, 3.001, এমন অসংখ্য হবে। আবার লাস্টে ধরো আমি যদি এখান থেকে 4.9 করি, 4.999, এইভাবে কিন্তু অসংখ্য রয়েছে মাঝে। তাহলে আমরা কি বলবো, মূলত সংখ্যা হচ্ছে 3 এবং 5-এর মধ্যে অসংখ্য। তোমাকে যদি এখানে দিত 5 এবং 7-এর মধ্যে, তাহলে কিন্তু সেম উত্তরই হতো। তাহলে আমরা কি করব, মূলত সংখ্যা এখানে কতগুলো আছে, অগুন্তি, ইনফিনিটি। কেমন, এইখানে কিন্তু প্রশ্নটা তোমাদের একটু ঘুরিয়ে দেওয়ার থাকতে পারে, কিন্তু তোমাদের সতর্ক থাকতে হবে। তাহলে অপশান কি হবে, অপশান হচ্ছে ডি হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট আমরা দেখব, দ্য প্রোডাক্ট অফ 4√6 অ্যান্ড 3√24 উইল বি। বলছে কত, এর যে প্রোডাক্ট কত হবে। আমরা একটু লিখি, এটাকে ভাঙলে কি হবে, 6 ইন্টু বলেছে কত, 3√24। দেখো এটাকে খুব সহজভাবে তোমরা করতে পারো, 4√6 ইন্টু, আমরা এখানে কি করতে পারি, 4 6 24, তাই তো? তা 2টা যদি আমি নিয়ে চলে আসি, ভেঙে নিই, তাহলে 4√6 ইন্টু, এখান থেকে 2টা চলে আসবে, 4কে যদি ভেঙে দিই, 3 দুগুণি কত হচ্ছে, 3 দুগুণি 6, তাহলে থাকছে √6। তাহলে হচ্ছে 3 দুগুণি 6, আর এই যে এখান থেকে আমরা কি দেখলাম, এই 4 এবং এইখান থেকে 6 যে গুণ করি কত হচ্ছে, 3 দুগুণি 6, 4 6 24, আর এই √6, এই √6 মিলিয়ে কত হবে, একটা 6 হবে, তাই তো? তাহলে কত আসছে, 6 দুগুণি 12, 120, 4 6 24, 120 আর 24 কত আসছে, 144। 144 একটি কি, 144 হচ্ছে একটি রেশনাল নাম্বার, তাই তো? তাহলে হচ্ছে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু তোমাদের, লাল কালিটা কেন এমন হচ্ছে,
তো এইভাবে তোমাদের কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে, দেখতে পাচ্ছ খুবই সহজভাবে। আমি জাস্ট তোমাদের যতটা করেছি তার থেকে কিন্তু তোমাদের কাছে প্রশ্ন তুলে নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে প্রশ্নগুলো থাকবে এবং কীভাবে তোমাদেরকে অ্যাটেম্প্ট করতে হবে। চলো নেক্সট আমরা দেখব। আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি, কারণ তাড়াতাড়ি শেষ করছি প্রশ্নগুলো, কারণ তোমরা অনেকেই বেসিকগুলো করেছো ক্লাসগুলো, তো যারা যারা করেছো তারা তোমরা প্রত্যেকেই পারছো আশা করি। দ্য সাম অফ অল প্রাইম নাম্বারস ফ্রম 1 to 25 বলছে কি, দ্য সাম অফ অল প্রাইম নাম্বার বলছে 1 থেকে 25-এর মধ্যে যতগুলো প্রাইম নাম্বার আছে তার যোগফল কত হবে, মৌলিক সংখ্যার যোগফল কত হবে। খুবই সহজ একটা বিষয়। কী কী আছে, আমরা 1 থেকে 25 পর্যন্ত একটু আগে দেখলাম কতগুলো আছে, 9টি। এই 9টি সংখ্যা কী কী আছে সেটা হচ্ছে তোমাদের এবার দেখতে হবে 1 থেকে 25 পর্যন্ত। ঠিক আছে, চলো এবার আমরা 1 থেকে 25 পর্যন্ত দেখবো কী কী আছে। প্রথমে 2, তারপরে কত 3, 2, 3, 5, 7, 8, 9, 10, 11, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, তো এতগুলোই রয়েছে 23। তাহলে কতগুলো দেখো, তোমরা কিন্তু তোমাদের প্রশ্ন আমি দিয়েছিলাম যে 9টি, 6টি, তারপরে 6টি, 4টি যেগুলো রয়েছে তোমাদের বলেছিলাম কোন কোন সংখ্যা, তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারলে। তাহলে একটা উত্তর তোমরা কিন্তু পেয়ে গেলে, বাদ বাকি যেগুলো রয়েছে তোমরা কিন্তু জানাবে। 25 থেকে 50, 50 থেকে 75, 75 থেকে 100 পর্যন্ত যেগুলো আছে সেটা কিন্তু আমরা জানাবে। কেমন, চলো এখানে কত হচ্ছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, বুঝতে পারলে? তার 9টা সংখ্যা হচ্ছে। এর যোগফল আমাদের জানতে চাই। যোগফল তাহলে কত দেখবো আমরা, 3, 2, 5, 3, 2, 3, 5, 5, 10, 7, 17, 17, 1, 18, 28, 28, আর এদিকে হচ্ছে কত, এবার আমি একটু যোগ করি, 28, 13 আর 17 কত হচ্ছে 30, একটু কাটবো, 28, 13 আর 17 30, এখানে হচ্ছে 23 আর হচ্ছে 19, 9, 3, 12, 8, 20, 2, 2, 3, 4, 5, 5, 3, 8, 2, 10, 100। তার মানে প্রথম যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে 1 থেকে 25-এর মধ্যে তার যোগফল কত দেখলাম আমরা, 1 যোগফল দেখলাম কত, 100। আর ভুল করে কিন্তু 1টাকে কিন্তু নিয়ে নিও না, কেমন, 1 নিয়ে নিলে কিন্তু পুরো গন্ডগোল হয়ে যাবে। এখানে 100 কিন্তু অপশানে রয়েছে, 100 কিন্তু হবে না। তা বুঝতে পারছো কীভাবে তোমাদের প্রশ্ন থাকবে। তো হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ দ্য প্রাইম নাম্বার বলছে, এর মধ্যে কোনটি প্রাইম নাম্বার। দেখো প্রাইম নাম্বার আমরা কি দেখলাম, কেবলমাত্র 2টি ফ্যাক্টর থাকবে, তাই তো, 2টি ফ্যাক্টর থাকবে। তো দেখো এখানে হুইচ অফ দ্য ফলোয়িং প্রাইম নাম্বার, তাহলে 2টোর বেশি যদি ফ্যাক্টর হয় তাহলে সেগুলো কী হবে, সেগুলো প্রাইম নাম্বার হবে না। তাই এইটা আমরা কি জানি, দেখো এটা কিন্তু যাচ্ছে 273, যদি আমি 3 দিয়ে কাটি, 3 নং 27, 3 একে 3, তাহলে দেখো 3, এগুলো কিন্তু ফ্যাক্টর অনেকগুলো হয়ে গেল। তাহলে আমি দেখছি কি এটা হচ্ছে একটা কম্পোজিট নাম্বার, তাই তো, তাহলে এটা হবে না। 187, এটা কত দিয়ে যাচ্ছে, দেখো 187 কিন্তু যাচ্ছে ধরো 11 দিয়ে যাচ্ছে, 1, 11, 17, মানে 17 ইন্টু 11 কিন্তু 187, তাহলে এটাও কিন্তু একটা কম্পোজিট নাম্বার। 7 তেরং 91, তোমরা জানো এটা হবে না, এটা হবে না। 7 তেরং কত, 60 ইন্টু 13 কত, 91, এটা হচ্ছে না। তাহলে বাকি রইলো কোনটা, এটা। তাহলে আমরা এটাকে কী করতে পারি, টিকমার দেবো। কেমন, তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। এটা আর দেখার দরকার হবে না, কারণ 3টেই যদি কম্পোজিট নাম্বার হয়ে যাচ্ছে, তা তোমাদের বাকি যে অপশানটা রয়েছে সেটা তোমরা টিকমার দিতে পারো। কেমন, তাহলে বুঝতে পারছো কীভাবে তোমাদেরকে দেখতে হবে। তেমন আমাকে যদি প্রশ্ন এখানে দেখো তোমাদের যদি বলে 273-এর ফ্যাক্টরগুলো কী কী আছে, তাহলে তোমরা সহজেই পারবে। এটা তো আসছে না, জাস্ট তোমাদের দেখাচ্ছি। আমরা কি দেখলাম, 3 একটা ফ্যাক্টর যাচ্ছে, দেখো 7 তেরং 91, তাহলে 7 দিয়েও যাবে নিশ্চয়ই। 7, 7, 21, হ্যাঁ 7 নং 63, তাহলে 7 দিয়ে যাচ্ছে 3, 7, 13 দুগুণ 26, 13 দিয়ে যাচ্ছে, একটা ফ্যাক্টর, তাহলে এতগুলো ফ্যাক্টর কিন্তু রয়েছে।
তাহলে বুঝতে পারছো? তাহলে এইভাবেই কিন্তু তোমাদেরকে প্রশ্ন আসবে এবং খুব কম সময়ের মধ্যে তোমাদের উত্তরগুলো করতে হবে। আশা করি তোমাদের খুব ভালো লাগছে ক্লাসগুলো। তো তো এই ছিল আজকের খুবই শর্ট একটা শর্ট ক্লাস, যেটার মধ্যে পুরো আমি চেষ্টা করলাম তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য কোশ্চেন কী কী আসতে পারে। তো যতটা আমরা করেছি তার থেকে বেস্ট যে কোশ্চেন তো অনেক হয়, কোশ্চেনের কোনো মানে লিমিটেশন নেই, প্রচুর কোশ্চেন হয়। তোমাদের যদি থাকে আরও কিছু কোশ্চেন করো, তাহলে আমি চেষ্টা করবো তোমাদের আরও ভালো ভালো কোশ্চেন তুলে ধরার, কিন্তু এইরকম প্রশ্নই আসবে। তো আমরা আগামী দিনে নাম্বার সিস্টেমের অন্য কিছু করব, যেখানে আমরা দেখব যে রোমান যে নাম্বার সিস্টেম রয়েছে, যেটাকে আমরা যেমন এইভাবে লিখি, যদি আমরা 1কে আমরা কীভাবে লিখি, এইভাবে লিখি, 2কে লিখি কি এইভাবে। তো আমাদের যদি বলে 587কে কীভাবে লিখবো, তো এইটা তো আমাদের প্রশ্ন আসতে পারে, বিভিন্ন রকমভাবে চিহ্ন আসতে পারে। তো সিম্বল আমরা কীভাবে লিখবো, তো রোমান যে নিউমেরিক সিস্টেম আছে সেটা কিন্তু আমরা আগামী ক্লাসে শিখবো। তো অবশ্যই তুমি বুঝতে পারছো খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস, তোমরা সাথে থাকো। যদি এখনও চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। চলো টাটা, আজকের মতো এখানে রাখছি, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।